জানো তো বন্ধুরা, সারাদিন সবার জন্য কাজ করার পর আর নিজের জন্য কিছুই করতে ভালো লাগে না। সকাল দিয়ে উঠেছি, বাসি ঘর ঝাঁট দিলাম, থালা বাসন ধুয়ে পরিষ্কার করে রান্না বান্না করলাম, বর খেয়ে বেরিয়ে চলে গেল। এমনকি আমার ছেলেকেও স্নান করে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। এরপর আমি স্নান করে পুজো করে নিলাম। পুজো করার পর তো দেখো আমি নিয়ে চলে এসেছি একটা আপেলটাকে আজকে আমি জুস করে খাবো। তার কারণ এখন তো আমাকে প্রতিদিনই কিছু না কিছু ফল খেতে হবে। তার কারণ আমি দ্বিতীয় সন্তানের মা হতে চলেছি। তো দ্বিতীয় সন্তানের মা হতে যেহেতু চলেছি, তার জন্য তো আমাকে তো খেতেই হবে। তো ভালো লাগে না, জানো তো, সব সময় এই সবার জন্য করার পর নিজের জন্য কিছু করতে আর ভালো লাগে না। সেই আবার এইসব করে আবার আমাকে ধোয়াধুয়ি করতে হবে। যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার আপেলটা দেখো পিউরি হয়ে গেছে। দেওয়ার পর একটু দুধ গরম করে ওই আপেলের জুসের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর কিছু কাজু আর কিশমিশ দিয়ে আমি এই জুসটাকে খেয়ে নেব। জানো তো, এই জুসের মধ্যে আমি কোনো রকম মিষ্টি অ্যাড করলাম না। তার কারণ আপেলটা কিন্তু খুব মিষ্টি ছিল, সেই কারণে আমি কোনো রকম মিষ্টি অ্যাড করলাম না। আর তাছাড়া ফলের মধ্যে কোনো মিষ্টি খাওয়াও উচিত নয়। এই সময় জানো তো একটু মিষ্টি কম খাওয়াই ভালো। তাই জন্য আমি মিষ্টি না দিয়েই ফলের জুসটা খেয়ে নিচ্ছি। এই সময় জানো তো আমার পাশে কেউ নেই। আমার স্বামী, আমার ছেলে ছাড়া আমার পাশে আর কেউ নেই। নিজেকেই সব কিছু করে খেতে হবে। তার কারণ আমার যে আসছে সন্তানের জন্য আমাকে নিজেকেই করে খেতে হবে। সব কিছু করে খেয়ে আবার ধোয়াধুয়ি করতে কার ভালো লাগে বলো? তো কিছু করার নেই, করতে হবে, খেতেও হবে। সন্তানের ভালোর জন্য অবশ্যই সব কিছু করতে হবে। প্লিজ আমার জন্য একটু ঠাকুরের কাছে প্রে করো, যাতে আমি নিজের হাতে সব কিছু করতে পারি এবং সুস্থ সন্তানের জন্ম দিতে পারি। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।